এই ম্যাচে যেই দল জিতবে দে উইল বি দ্য পার্টনার অফ ইন্ডিয়া, অপোনেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ফাইনাল অন 28 সেপ্টেম্বর। এই যখন সিচুয়েশন, অঘোষিত ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের, তার আগে 3টা পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেই খেলাটা খেলেছে, বাংলাদেশ যেভাবে নিজেদেরকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নাই, জাকের আলী অনিকের প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন্সি, টিম ম্যানেজমেন্টের বিতর্কিত 11 খেলানো, সবকিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের বেস্টটা এক্সিকিউট করতে পারে নাই। সেই ম্যাচ শেষের 18 ঘন্টার মধ্যে বাংলাদেশকে পরের ম্যাচে নামতে হচ্ছে। সেই ম্যাচ শেষের 18 ঘন্টার মধ্যে বাংলাদেশকে যেই ম্যাচ খেলতে হবে, সেই ম্যাচে হারলে এশিয়া কাপের স্বপ্ন থাকবে না। যেই ম্যাচে হারলে বাংলাদেশকে নিয়ে যারা ট্রল করেছে, তারা বাংলাদেশের লাস্ট যে ম্যাচেসগুলোর উইন, যে পারফরমেন্স, সেগুলোকে ফ্লুক হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের 11-এ, টপ অর্ডারে, মিডল অর্ডারে, বোলিং ডিপার্টমেন্টে অন্তত 3টা পরিবর্তন হচ্ছে। দুবাই থেকে ঢাকায় রিয়াসাত আজিম নিশ্চিত হয়েছে। সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং তার আগে ইন্সপিরেশন নিয়েও আলোচনা করতে চাই। কেন এই ইন্সপিরেশনে আলোচনা করতে হচ্ছে কারণ তারিখটা হচ্ছে 25 সেপ্টেম্বর। 2018 এশিয়া কাপে বাংলাদেশ যখন ফাইনাল খেলে, তার আগে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অঘোষিত এমন একটা সেমিফাইনালি। সেই 26 সেপ্টেম্বরের সেমিফাইনালটা জিতে বাংলাদেশ ফাইনালের টিকিটটা এনশিওর করে। 2016তেও বাংলাদেশ খেলেছিল ফাইনালে, এবং সেবারও বাংলাদেশের ফাইনালে যাবার পথে লাস্ট ম্যাচে বাধা ছিল পাকিস্তান, বাংলাদেশ তাদের হারিয়েছিল। এই বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ। এই বাংলাদেশ টানা 3টা টি20 সিরিজ জিতেছে। এই বাংলাদেশ এশিয়া কাপের টপ 4-এ খেলতে পারবে না টাইপের আলোচনা ছিল, সকল আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে টপ 4-এ গিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের স্বপ্নটা যে এখনো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জেতাতে পুরো টিম বেস্টটা নিংড়ে দিয়েছে। ভারতের বিপক্ষে পরাজিত বাংলাদেশ, 18 ঘন্টার মধ্যে পরের ম্যাচে নামতে যাওয়া বাংলাদেশ, অনেক বেশি কনফিডেন্ট বাংলাদেশ, কারণ অঘোষিত সেমিফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান। 16 এবং 18 স্মৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে। 11 নিয়ে যে ডিসকাশনটা হচ্ছে এবং হবে, বাংলাদেশের 11-এ লিটন কুমার দাস খেলবেন কি খেলবেন না, নুরুল হাসান সোহানের কোনো আত্মীয় স্বজন নেই দলের মধ্যে, তাকে কি রাখা হবে কি হবে না। এই যে সোহানকে নিয়ে গত ম্যাচে যেই ধরনের ডিসিশন মেকিং হলো, যেই ধরনের নেপোটিজম হলো, নুরুল হাসান সোহানের যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও, সেই প্রয়োজনীয়তার কথা কেউ উপলব্ধি করলো না। এবং সোহান উইকেটের পেছনে থাকলে যে ঘটনাটা অন্যরকম ঘটতে পারত, 7 বলে 7 রান করা অভিষেক শর্মা আউট হতে পারত, ইন্ডিয়ার স্কোরটা 170-এর কাছাকাছি নাও যেতে পারত, বাংলাদেশের জন্য চেজেবল স্কোর আরো বেটার হতে পারত, কোনোটাই হয় নাই। ক্যাপ্টেন জাকের আলী ফ্লপ, উইকেট কিপার জাকের আলী ফ্লপ, এবং একই সাথে ব্যাটার জাকের আলী ফ্লপ করেছেন। এত ফ্লপের মাঝখানেও নুরুল হাসান সোহান যতই ভালো করুক না কেন, সবশেষ 2 আন্তর্জাতিক ম্যাচে যতই ভালো করুক না কেন, গ্লোবাল সুপার লিগে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে যতই তুলুক না কেন, চ্যাম্পিয়ন যতই করুক না কেন, বিপিএল এ একটা বড় দলের ক্যাপ্টেন্সি যতই করুক না কেন, তিনি যেন চোখে পড়েন না। সোহান যেন মিস্টার ইন্ডিয়া, তাকে দেখা যায় না। বেশি সুন্দর মানুষদের আসলে দেখতে কারো কারো যেন চোখ ঝলসে যায়। নুরুল হাসান সোহান আজকের ম্যাচে খেলবেন কিনা, ইনজুর্ড লিটন কুমার দাস খেলবেন কিনা। লিটন কুমার দাস, আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এই ম্যাচে লিটন কুমার দাসকে ওয়ার very much hopeful that Liton Kumar Das will be the part of the 11 and definitely he will captaining the side. So ওই জায়গা থেকে আমরা কিছুটা হলেও আস্থা পেতে পারি। লিটন কুমার দাসের ব্যাটিং ফর্ম, লিটন কুমার দাসের মোর বেটার ক্যাপ্টেন্সি দ্যান জাকের আলী অনিক, এবং লিটন কুমার দাসের প্রেজেন্স ইন দ্য ফিল্ড আমার কাছে মনে হয় ভেরি মাচ ইম্পর্টেন্ট। লিটন কুমার দাস যদি খেলেন তাহলে টপ 3-তে একটা পরিবর্তন আসতে বাধ্য। এর আগে আমরা দেখেছিলাম যে লিটন যখন ড্রপ হয়ে গেলেন ডিউ টু ইনজুরি, সেই জায়গায় পারভেজ হোসেন ইমনকে খেলানো হয়েছে। নাম্বার 3-তে তিনি ব্যাটও করেছেন, 19 বলে 21 রান করেছেন, 110 স্ট্রাইক ব্যাট করেছেন, রাইট। সেটা যদি হয় আজকের ম্যাচে 3 নম্বরে লিটন যদি খেলেন, পারভেজ ইমন কি ড্রপ হবেন, যিনি লিটনের জায়গাটাকে রিপ্লেস করেছিলেন লাস্ট ম্যাচে, নাকি অন্য কোনো পরিকল্পনায় এগোবে টিম ম্যানেজমেন্ট? লাস্ট 2 ম্যাচে ফ্লপ, রান করতে না পারা তানজিদ হাসান তামিম, তিনি বেঞ্চে বসে থাকবেন, এবং লাস্ট 2 ম্যাচে টানা 2টা অসাধারণ 50 করা, 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করা সাইফ হাসানের পার্টনার হয়ে যাবেন পারভেজ হোসেন ইমন, এরকম একটা ডিসকাশন রয়েছে। তানজিদ তামিম এবং ইমন দুজনই বাঁহাতি ব্যাটার, সাইফ হাসান কমনলি ডানহাতি ব্যাটার। সো তার পার্টনার হবার দৌড়ে মোটামুটি লিটন কুমার দাসকে জায়গা করে দিতে গিয়ে ইদার তামিম অর ইমন যে কোনো একজন থাকবেন।